প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আরম্ভ করছি একটি গবেষণামূলক ধারাবাহিক উত্তর পূর্বাঞ্চলের এক বিলুপ্ত সম্প্রদায় পাটনি। এই পাটনি সম্প্রদায় এখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মিশে গেছে তাদের অস্তিত্ব সংকটের জন্য, কিন্তু এই অঞ্চলের অনেক শিক্ষা সংস্কৃতি প্রচারে তাদের অবদান রয়েছে। সেই ইতিহাসের খুঁজে শিক্ষক সন্ধান আমরা আগামী শুভ নববর্ষ থেকে ধারাবাহিক আরম্ভ করছি। এখন এই সূচনা পর্বে কিছু কথা বলে নিচ্ছি। পাটনি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পাটনা থেকে আসা ব্যক্তি সকল। পাটনার পুরো নাম পাটলিপুত্র। উল্লেখ্য, গুপ্তবংশীয় রাজা পথের সঙ্গে সঙ্গে পাটলিপুত্র ধ্বংস হয়ে যায়। অবশেষে মুসলমান সম্রাট শেরশাহ এই নগর পুনর্নির্মাণ করে নাম দিয়েছিলেন পাটনা। অন্য এক জনশ্রুতি মতে পটন দেবীর নামানুসারে পাটনা নাম হয়েছিল পাটনা। এটা একটি সুবৃহৎ ব্যবসা বাণিজ্যের নগর ছিল। এখন বিহারের রাজধানী। বঙ্গদেশের সঙ্গে সেই সময় ব্যবসা বাণিজ্যের খুব সুসম্পর্ক ছিল। 1540 সন থেকে 1545 সন সেই সময় শেরশাহ পাটনার রাজত্ব করেছিল। সেই শিকড় খুঁজতে গেলে পাটনি সকল 16 শতকে এই অঞ্চলে এসেছিল। এই অনেক তথ্য, অনেক প্রামাণ্য তথ্য নিয়ে শুভ নববর্ষে ধারাবাহিক আরম্ভ করতে যাচ্ছি। এক বিলুপ্ত সম্প্রদায় পাটনি নিয়ে, এর সঙ্গে এই অঞ্চলের ইতিহাস, ভৌগোলিক অবস্থান এবং কিভাবে এরা শুধু পাটনা থেকে এখানে এসেছিল এবং এখানে সেই সময় সিহট্ট ছিল। সিহট্টের যখন বণিকরা আসতো তখন একসঙ্গে অনেক বণিক আসতো, অনেক নৌকো নিয়ে আসতো। তার 50, 60, 100 নৌকো একসঙ্গে আসতো। এক ঝড় বাদলের দিনে জলডুব অঞ্চলে তারা অনেক নৌকো ডুবে যায়। কয়েকজন বণিক কিভাবে তারা সেই জলডুব অঞ্চলে বেঁচে যায়, সেই তাদের সেই শিকড়ের সন্ধান আমরা আগামী শুভ নববর্ষ থেকে থাকবে। পাটনি সম্প্রদায়ের অনেক অজানা তথ্য আপনারা দেখবেন। কিন্তু নমস্কার, কবিতা উৎসব এডুকেশন দেশে বিদেশে হাজার হাজার দর্শক দেখে থাকেন। আপনারা দেখুন, শুনুন, আমাদের পাশে থাকুন, পরামর্শ দিন। নমস্কার।